আচ্ছা, কেন শিল্পী, লেখক, জ্ঞানীরা নির্জনতা ও নীরবতাকেই সৃজনশীলতার উৎস হিসেবে গ্রহণ করেছেন? নাকি নীরবতাই সেই দরজা যেখানে মানুষ সত্যিকারের উপলব্ধির সামনে দাঁড়াতে পারে? নবীগণ কেন নির্জনতা বেছে নিয়েছিলেন? তারা কি আত্মশুদ্ধি, গভীর চিন্তা ও সত্যের সন্ধান করতেই নির্জনতার আশ্রয় নিয়েছিলেন? যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর বয়স, তখন তিনি পুরা রমজান মাস হেরাঘরে ইবাদত ও ধ্যানে মগ্ন থাকতেন। তখন জিবরাইল আলাইহিস সালাম তার কাছে ওহী নিয়ে আসতেন, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সূচনা করে এবং কুরআন নাজিলের প্রক্রিয়া শুরু হয়। মুসা আলাইহিস সালাম ইবাদত ও ধ্যান মগ্নে থাকার জন্য তিনি তুর পাহাড়ে যান। সেখানে প্রথমে 30 দিন তিনি রোজা ও ইতিকাফ পালন করেন, পরে আরও 10 দিন একইভাবে রোজা ও ইতিকাফ পালন করেন। এভাবে যখন 40 দিন পূর্ণ হয়, তখন তার কাছে তাওরাত অবতীর্ণ হয়। যিশু 40 দিন মরুভূমিতে নির্জনতা ও নীরবতা পালন করেছিলেন। এ সময়ে তিনি শয়তানের প্রলোভন থেকে মুক্ত পেয়েছিলেন এবং আত্মিক শক্তি অর্জন করেছিলেন। এছাড়া আমরা যারা মুসলিম, রমজানের রোজা আমাদের নীরবতা চর্চা করতে শেখায়। রোজার সময় অপ্রয়োজনীয় কথা, গীবত, মিথ্যা থেকে দূরে থাকার মাধ্যমে নীরবতা চর্চা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। এছাড়াও তিনি বলেন, যে ব্যক্তি তার মুখের ভাষা এবং লজ্জার স্থান থেকে অশ্লীলতা ও অসৎ কাজ থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে নিশ্চয়তা দিবেন। তাহলে নির্জনতা কি মানুষের অন্তরের সঙ্গে কথা বলতে শেখায়, নাকি এর মাঝে লুকিয়ে আছে এমন এক শক্তি যা কোলাহলের মাঝে পাওয়া যায় না? কেউ যদি কথা না বলে, তবে কি সে সত্যি নীরব? আমাদের মন নীরব না থাকলেও কি আমরা নীরব হতে পারি? এসব প্রশ্নই আমাদেরকে প্রশ্ন করে, নীরবতা বলতে কি বোঝায়? নীরবতা মানে শুধু শব্দহীনতা নয়, এটি একটি গভীর মানসিক ও আত্মিক অবস্থা, যেখানে ব্যক্তি তার চিন্তা, অনুভূতি ও মনকে স্থির রাখতে পারে। নীরবতার 3টি স্তর। প্রথম স্তর বাহ্যিক নীরবতা, কথা বলা বন্ধ রাখা, অন্যদের সাথে যোগাযোগ সীমিত করা। দ্বিতীয় স্তর মানসিক নীরবতা, মনের অস্থিরতা, অপ্রয়োজনীয় চিন্তা ও আবেগকে নিয়ন্ত্রণ করা। তৃতীয় স্তর আত্মিক নীরবতা, নিজের ইচ্ছা ও অনিচ্ছাকে সংযত করা, যা গভীর আত্মবিশ্বাস, ধ্যান এবং আধ্যাত্মিক প্রশান্তি এনে দেয়। এটি প্রকৃত নীরবতার সর্বোচ্চ স্তর, যেখানে ব্যক্তি নিজের আত্মার সাথে সংযুক্ত হয়। এছাড়া ইসলামে ইতিকাফ নামে একটি ইবাদত রয়েছে, যা নীরবতার সাথে গভীরভাবে যুক্ত। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একজন মুসলিম তার জাগতিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে নির্দিষ্ট সময়ে মসজিদে অথবা নির্ধারিত কোনো স্থানে অবস্থান করে। এটা হচ্ছে ইতিকাফ।